সবাইকে স্বাগত আজকের পর্বে। আজকের পর্বে আমরা এসএসসি 2025 এর উচ্চতর গণিত ঢাকা বোর্ডের 5 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে যে x মাইনাস ওয়াই প্লাস 2 = 0 রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। তো আমরা জানি যে কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan থিটা এর মানকে বলা হয় ঢাল। যদি এই সরলরেখাটি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে ধনাত্মক দিকের সাথে, তাহলে tan থিটার মানকে বলা হবে ঢাল। আর ঢালের আরেকটি সূত্র রয়েছে y = mx + c। এই আকারের প্রকাশ করা হলে যে x এর সহগ যেটা আছে সেই সহগটাই হচ্ছে ঢাল। তাহলে আমাদের এখানে সরলরেখা দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস 2 = 0। আমরা এটাকে y = mx + c আকারে প্রকাশ করব। সেজন্য ওয়াইটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে রাখবো। তাই ওয়াইটা নেগেটিভ আছে, ডান দিকে নিলে প্লাস ওয়াই। তো এখানে সাজে পক্ষান্তর করলে y = x + 2। এখানে x এর সাথে মনে মনে কিন্তু 1 আছে। তাহলে একে y = mx + c এর সাথে তুলনা করে পাই। তাহলে m হচ্ছে ঢাল, তার এখানে x এর সহগ হচ্ছে 1, তাহলে m এর মান হবে 1। তাহলে ঢালের মান আমরা পাবো m = 1। এখন ঢালকে আবার tan থিটা দিয়ে প্রকাশ করে, এখন tan থিটার মান তাহলে 1 হবে, কারণ m এর মান হচ্ছে m কে tan থিটা লেখা যায়। এখন tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে দুই পাশ থেকে থিটা তুলনা করলে থিটা = 45 ডিগ্রি। তাহলে এখানে ঢালের মান হচ্ছে 45 ডিগ্রি। খ নং প্রশ্ন, এখানে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয়। তাহলে আমাদের এখানে যে চারটা বিন্দু রয়েছে সেই চারটা বিন্দু আমরা সবচেয়ে ভালো হয় যে গ্রাফ পেপারে স্থাপন করলে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলোকে বোঝা যায়। তাহলে আমরা এখানে একটা গ্রাফের মতো এঁকে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 0 - 1, তাহলে 0 হচ্ছে এটা, -1 হচ্ছে y বরাবর নিচে নামবে। তাহলে ধরলাম এইটা এইখানে, এটা হচ্ছে এই বিন্দু যার মান স্থানাঙ্ক 0 - 1। b এর স্থানাঙ্ক হচ্ছে -2 3, অর্থাৎ 2 ঘর বামে যাবে, 2 ঘর বামে আর 3 ঘর উপরে উঠবে, 1 2 3। তো মোটামুটি ধরে নিলাম এটা হচ্ছে b এর স্থানাঙ্ক। c হচ্ছে 6 7, তাহলে 6 ঘর ডানে যাবে, 1 2 3 4 5 6, আর 7 ঘর উপরে, 1 2 3 4 5 6 7। তাহলে ধরে নিলাম মোটামুটি এখানে আমরা একটা সি বিন্দু পাবো। আর ডি হচ্ছে 8 3, তাহলে এই পর্যন্ত 7, এটা হলো 8 1 2 3, তাহলে ডি হচ্ছে এইটা। তাহলে এ হচ্ছে ওয়াই অক্ষের উপর, বি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, সি আর ডি প্রথম চতুর্ভাগে। তা আমরা যদি বিন্দুগুলোকে এইভাবে যোগ করে দেই, তাহলে ABCD একটি চতুর্ভুজ পাওয়া যায়। তো এখান থেকে আমাদের ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে নেই, তাহলে ডি বিন্দু আগে, সি বিন্দু পরে, বি তারপরে এবং এ সবার শেষে, এইভাবে নিতে হবে। অর্থাৎ ঘুরে হচ্ছে এইভাবে, কিন্তু আমার বিপরীত হচ্ছে এইভাবে। তাহলে বিপরীতে আমরা নিব, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে ক্ষেত্রফলটা পজিটিভ দেখাবে। আর যদি নেগেটিভ হয় তাহলে পরম মান মানে শুধুমাত্র মান বিবেচনা করব। তাহলে দেওয়া আছে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ABCD, এটার মান যা দেওয়া থাকবে এটা আমরা লিখব। এখন ABCD এর ক্ষেত্রফল, তো প্রথমে বলা হয়েছে যে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে নিব, সেজন্য প্রথম চতুর্ভাগ থেকে শুরু করব। ডি বিন্দু, ডি এর স্থানাঙ্ক হচ্ছে 3 8 3। তাহলে উপরে হচ্ছে উপরে যে সারি সেগুলো হচ্ছে এক্স এর মান বা ভুজের মান, আর নিচে এটা হলো কোটির মান। তাহলে এটা এই সারির সবগুলা হচ্ছে ভুজের মান, আর এই সারির প্রত্যেকটা হচ্ছে কোটি। তাহলে এখানে ডি এর স্থানাঙ্ক 8 3, তারপরে হচ্ছে সি এর স্থানাঙ্ক 6 7, বি এর স্থানাঙ্ক -3 2, আর এ এর স্থানাঙ্ক 0 -1। এবং যে বিন্দু দিয়ে আমরা শুরু করব সেই বিন্দু দিয়ে আবার এখানে শেষ করব। এখন এখানে নিয়ম হচ্ছে প্রথমে 8 এর সাথে 7 এর গুণ, তাহলে 8 × 7, তারপরে 6 এর সাথে 3 6 × 3, -2 এর সাথে -1 -2 × -1, 0 এর সাথে 3 0 এর সাথে 3। তারপরে আমরা নিচ থেকে উপরে করলে তখন নেগেটিভ হবে। 3 এর সাথে যখন 6 করব তখন এই যে সামনে একটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস বসবে। 7 এর সাথে -2 যখন গুণ দিব তখন একটা মাইনাস বসবে। তাহলে 7 × -2, 3 এর সাথে 0 3 × 0, আর -1 এর সাথে 8। তা এই হচ্ছে আমাদের গুণের হিসেব।
তারপরে হচ্ছে এগুলাকে গুণ করব, যে 7 8 56, 3 6 18, -2 -1 +2, এটা 0 × 3 0, -3 × 6 মানে হচ্ছে 18, মাইনাস চিহ্ন বসবে, 7 দুগুণে 14, মাইনাস চিহ্ন ভিতরে আর বাইরে হচ্ছে মাইনাস, প্লাস বসবে, এটা হলো 0 হবে, এটা মাইনাস মাইনাসে +8। এখন এখান থেকে আমরা এটাকে বাদ দিতে পারি, তাহলে 56 আর 14 এটা হচ্ছে 70, 70 আর 2 72, আর 8 যোগ করলে 80, তাহলে টোটাল হচ্ছে 80। 2 দিয়ে 80 ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 40, তাহলে 40 বর্গ একক, অর্থাৎ ABCD যে চতুর্ভুজটি রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ একক। এখন আমরা ABC এর ক্ষেত্রফল নিব। তো আমরা এর আগের অংশে দেখাইছি যে A হচ্ছে এখানে আছে, B বিন্দুটা এখানে ছিল, তার C বিন্দুটা এইখানে এবং D বিন্দুটা মোটামুটি এইখানে। তাহলে A হচ্ছে আমাদের ABCD একটি চতুর্ভুজ। এখন ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা নিই, এখানে কিন্তু C হলো প্রথম চতুর্ভাগে, B দ্বিতীয় চতুর্ভাগে এবং A হলো y অক্ষের উপর। তাহলে ঘড়ির কাঁটা বিপরীতে নিলে আমাদের প্রথমে কিন্তু C থেকে শুরু করা উচিত, অথবা A থেকে শুরু করলে হবে ACB, অথবা CBA বা BAC, যেভাবে করে ঘড়ির কাঁটা বিপরীতে রাখলে ভালো হয়। তাহলে এখানে আমরা প্রথমে C বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে 6 7, তারপরে B এর স্থানাঙ্ক নিয়েছি -2 3, আর সর্বশেষে A এর স্থানাঙ্ক 0 -1। আর যে বিন্দু দিয়ে শুরু করব সেই বিন্দু দিয়ে আবার শেষ করব। তাহলে পূর্বের ন্যায় আমাদের 6 এর সাথে 3 গুণ, -2 সাথে -1 গুণ, 0 এর সাথে 7 এর গুণ। আবার নিচ থেকে যখন উপরে করব তখন প্রত্যেকটার আগে কিন্তু এখানে মাইনাস চিহ্নগুলো আমাদের এখানে বসবে। তারপরে হচ্ছে এটার গুণফল 18, এটা হচ্ছে +2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +14, এটা 0 এবং এটা হচ্ছে +6। তো এখান থেকে যদি আমরা যোগ করি, এই দুইটা যোগ করলে হচ্ছে 20, 20 আর 14 যদি যোগ করি তাহলে হবে 34, তার সাথে 6 যোগ করলে হচ্ছে 40। তাহলে 2 দিয়ে 40কে ভাগ করলে 20 হয়, তাহলে আমাদের 20 বর্গ একক। তাহলে আগের ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল 40 বর্গ একক, এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক, অর্থাৎ অর্ধেক। তাহলে ABCD এর ক্ষেত্রফল হচ্ছে 40, এটাকে 2 × 20 লেখা যায়, আর 20 এর পরিবর্তে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অর্থাৎ ABCD এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তা আমাদের কিন্তু এই দ্বিগুণটাই প্রমাণ করতে বসে, প্রমাণিত। গ, এখানে BC রেখা y অক্ষকে P বিন্দুতে এবং AD রেখা x অক্ষকে Q বিন্দুতে ছেদ করলে PQ রেখার ঢাল নির্ণয় করো। তাহলে এখানে যে আমাদের ছবি ছিল সেটা হচ্ছে A, এটা হচ্ছে B, এইখানে হলো C, এইখানে হচ্ছে D। তাহলে BC রেখা, তাহলে এই রেখাটা y অক্ষকে P বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে P বিন্দু। আর হলো AD রেখা এটাকে Q বিন্দুতে ছেদ করে, তাহলে PQ রেখার ঢাল কত? তাহলে P আর Q আমরা যোগ করব, এই PQ রেখা, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা কিন্তু ঢাল। এই PQ রেখার ঢালটা আমরা এখন বের করব। তাহলে প্রথমে BC রেখার সমীকরণ বের করতে হবে। তো দেওয়া আছে ABCD এর মান, BC রেখার সমীকরণ। তো এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x মাইনাস প্রথম বিন্দুর ভুজ, তারপরে প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ ইকুয়াল টু y মাইনাস প্রথম বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি, অর্থাৎ x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। যেখানে b এর ক্ষেত্রে এটাকে আমরা x1, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে x2, এর এটা হচ্ছে y2, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে মান যদি বসাই দেই তাহলে x মাইনাস, আর এখানে মানের মধ্যে মাইনাস আছে, তা এটা এই জন্য আমরা ব্র্যাকেট দিছি -2, তার থেকে আমরা বাদ দিব হচ্ছে c এর ভুজ অর্থাৎ 6। আবার একইভাবে y মাইনাস 3 মানে y1 মানে হচ্ছে 3, তারপরে y1 মাইনাস y2 3 মাইনাস 7, ব্র্যাকেটগুলো উঠাই দিব, তাহলে মানটি এরকম হবে। তাহলে নিচের -2 -6 এ -8 হয়, আর এটা হচ্ছে -4 থাকে। এখন এই যে হর -8 এবং -4, এটাকে কিন্তু -4 দিয়ে ভাগ করা যায়। তাই আমরা শুধু হরটাকে ভাগ করলাম, তার মানে সম্পূর্ণ পক্ষে বা উভয় পক্ষে আমরা কিন্তু -4 দ্বারা গুণ করেছি।
ফলে নিচে থাকবে হচ্ছে 2 আর এই পাশে থাকবে 1। তো আর গুণ করলে x প্লাস 2 অর্থাৎ 1 দিয়ে যখন উপরে গুণ করব যা আছে তাই থাকবে। এই 2 দিয়ে y মাইনাস 3 কে গুণ করব, তাহলে 2y মাইনাস 3 দুগুণে 6। তো এসব বাদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2y এটা মাইনাস হয়ে যাবে আর প্লাস মাইনাস 6টা এই পাশে প্লাস হবে, তাহলে এটা দুইটা যোগ করলে হচ্ছে 8 হয়। এখন যেহেতু y অক্ষকে p বিন্দুতে ছেদ করে, আমরা জানি যে x অক্ষের y অক্ষের উপর x এর কোনো মান থাকে না, তাহলে y অক্ষকে যেহেতু ছেদ করছে তাহলে এখানে x এর মানটা 0। এখন যদি x এর মানটা এখানে 0 ধরি, তাহলে 0 মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে 8 কে ডান দিকে নিয়ে মাইনাস, উভয় পক্ষকে -2 দিয়ে ভাগ করলে y এর মান পাবো 4। এখানে p বিন্দুতে ছেদ করে, তো p এর স্থানাঙ্ক হচ্ছে 0, 4। আবার এডি রেখা সমীকরণ বের করতে হবে পূর্বের নিয়মেই আমরা বের করে নিব, যেখানে এটা হচ্ছে ভুজ x1 আর এটা হচ্ছে কোটি y1, আর d8 হচ্ছে x2 আর 3 হচ্ছে y2। এভাবে সূত্র মান বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করব। একইভাবে নিচে -8 -4 পূর্বের মতোই আমরা -4 দ্বারা হরকে ভাগ করব, তাহলে মান পাবো এত। আর গুণ করলে এখানে পাওয়া যাবে x, আর 2 দিয়ে গুণ করলে 2y প্লাস হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু 2y প্লাস 1, না সরি এটা 2 হবে। তাহলে এটি x অক্ষকে q বিন্দুতে ছেদ করে, তো x অক্ষের উপর y এর কোনো মান থাকে না, মানে কোটি 0। তো এখানে যদি 0 দিই তাহলে আমরা এটুক বাদ দিলে পাবো x এর মান পাবো 2, তাহলে x ইকুয়াল টু 2, তাহলে q এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 2, 0। এখন p q রেখার ঢাল বলছে, p q রেখার ঢাল, তাহলে ঢালের সূত্র হচ্ছে ঢাল উপরে হচ্ছে কোটি দ্বয়ের পার্থক্য, তাহলে y2 মাইনাস y1 নিচে হলো ভুজের পার্থক্য x2 মাইনাস x1। অথবা চাইলে এটাকে এইভাবে লেখা যায় যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, যার যেটা ভালো লাগে সে সেভাবে করতে পারবে। তো আমরা এখানে p থেকে কিউটা বাদ দিয়েছি, তাহলে 4 মাইনাস 0 আর 0 মাইনাস 2, তো উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে -2 আর এটা হচ্ছে ভাগ করলে -2 থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে -2।